আসসালামু আলাইকুম। প্রিপোজিশনে অনেক নিয়ম শিখেছো, কিন্তু যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু নিয়মগুলো তোমার খুব বেশি কাজে লাগবে না। কারণ কথায় আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমাদের জন্য এজন্য আজকে 2025 সালের সকল বোর্ডের যে প্রিপোজিশন সেইটা আজকে তোমাদেরকে আমি হাতে কলমে ধরে ধরে প্র্যাকটিস করিয়ে দেব, যার ফলে তোমরা নিয়মগুলো আবার বুঝতে পারবে এবং কোথায় কোনটা হলো আমি একেবারে ধরে ধরে বুঝিয়ে দেব। আর এই 25 সালে 9টা বোর্ড সবগুলো যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, আমার মনে হয় প্রিপোজিশনে প্রায় সকল নিয়ম তোমার একবার রিভিশন হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব ময়মনসিংহ বোর্ড 2025 থেকে। দেখো এটা এসেছে জেন জি, তোমরা যে জেন জি বলো সেই জেন জি রেফার্স পর আছে ড্যাশ, রেফার্সের পর সবসময় টু বসে। এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রেফার্সের পর কি বসে? টু। রেফার্স টু মানে হলো অর্থ। তো জেনজির অর্থ হলো দ্য গ্রুপ অফ পিপল বর্ন আফটার 1996, যারা 1996 সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের দলকে বলা হয় জেনজি। দে আর কল্ড সো, তাদেরকে এটা বলা হয় কারণ দে আর ডিজিটাল নেটিভস, কারণ তারা হলো ডিজিটাল জাতি। হু হ্যাভ গ্রোন আপ, গ্রো আপ মানে হলো বেড়ে ওঠা, ঠিক আছে। আর এই গ্রোর পরে আমরা আপই বসে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। গ্রোর পরে কি বসে? আপ বসে। গ্রো আপ মানে বেড়ে ওঠা। উইথ টেকনোলজি লাইক স্মার্টফোনস অ্যান্ড ইন্টারনেট। নর্মালি সাধারণত জেনজি কিডস, এই জেনজি যারা শিশু আছে, আর ফন্ড অফ মানে পছন্দ, ফন্ড অফ মানে কি পছন্দ বা প্রিয়। এই ফন্ডের পর সবসময় অফই বসে। তাহলে আমরা পরপর তিনটে দেখলাম, রেফার্স টু, এরপর রেফারের পর সবসময় টু বসে, গ্রো আপ বেড়ে ওঠা, ফন্ড অফ মানে প্রিয় বা পছন্দের, ইউজিং ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড গ্যাজেটস ডেইলি, তারা প্রতিদিন এই ডিজিটাল যে ডিভাইস আছে গ্যাজেট আছে এগুলো ব্যবহার করতে পছন্দ করে। দে আর অলসো ভেরি গুড অ্যাট, দেখো গুড মানে এখানে ভালো না, এখানে গুড মানে হলো দক্ষ। হ্যাঁ, মানে মূলত দক্ষ অদক্ষ বোঝাইতে এরপরে অ্যাট বা ইন বসে, ঠিক আছে। তো গুড অ্যাট মানে হলো দক্ষ, ইউজিং অনলাইন অ্যাপস, ঠিক আছে। তারা বিভিন্ন অনলাইন অ্যাপস ব্যবহার করতে তারা খুবই দক্ষ। গুড অ্যাট, এই গুড অ্যাট মানে কি দক্ষ। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের। অ্যান্ড লুকিং, এরপর হবে হলো ফর। লুক ফর মানে হলো খোঁজা, লুক ফর মানে খোঁজা, জানো। লুক অ্যাট মানে তাকানো, আর লুক ফর মানে কি খোঁজা, ঠিক আছে। তারা খোঁজে ইনফরমেশন হোয়েন এভার দে নিড, তাদের যখনই প্রয়োজন হয় তারা ইনফরমেশন খোঁজে এই বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। দিস জেনারেশন ইজ অ্যাবজর্বড ইন, অ্যাবজর্বের পরে ইন বসে, এটাও হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাবজর্ব ইন মানে মগ্ন থাকা, কোনো কিছু নিয়ে অতি ব্যস্ত থাকা, তাহলে কি হলো? অ্যাবজর্ব ইন। ইম্পর্টেন্ট ইস্যুস লাইক পলিটিক্স, সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড ইভেন এনভায়রনমেন্টাল কনসার্ন, তারা এই বিষয়গুলো নিয়ে মগ্ন থাকে। জেনজি ইজ ডিফারেন্ট, এরপর হবে ফ্রম হবে। এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা ঠিক হবে না, এটা অর্থ মেলানোর জন্য। ডিফারেন্ট মানে আলাদা, কাদের থেকে আলাদা? আদার জেনারেশনস, অন্য যে প্রজন্ম আছে তাদের থেকে আলাদা। যে থেকে, ইংরেজি কি? ফ্রম। এই অর্থ মেলানোর জন্য ফ্রম বসেছে। প্রিপোজিশনে কিছু হলো রুলস অনুযায়ী বসে, কিছু হলো অর্থ মেলানোর জন্য বসে, আর কিছু হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওইটার পরে ওইটাই বসবে, ঠিক আছে। তো ডিফারেন্ট ফ্রম আদার জেনারেশনস বিকজ দে আর অলওয়েজ কানেক্টেড টু, কানেক্টেডের পরে টু বসে, আবার উইথও বসে। জেনে নাও, বুঝে নাও, কানেক্টেডের পরে যদি কোনো মানুষ বোঝাইতো তাহলে তো কানেক্টেড উইথ, আর কানেক্টেডের পরে যদি অব্যক্তিবাচক মানুষ বাদে অন্য কিছু থাকে তখন হলো টু হয়, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়া, তাহলে কি হলো? কানেক্টেড টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার অনলাইন প্ল্যাটফর্মস। দে এনজয় লার্নিং, তারা শিখতে পছন্দ করে বা ভালোবাসে। ড্যাশ নিউ থিংস, এখানে অ্যাবাউট, নতুন জিনিস সম্পর্কে জানতে বা শিখতে পছন্দ করে। স্যার অ্যাবাউট কেন দিলাম? এটা হলো অর্থ মেলানোর জন্য। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না যে লার্নিংয়ের পরে অ্যাবাউট বসবে, এমন নিয়ম না, এটা হলো অর্থ মেলানোর জন্য। দে এনজয় লার্নিং অ্যাবাউট নিউ থিংস ড্যাশ ভিডিওস অ্যান্ড ওয়েবসাইটস, এটা হবে থ্রু,
থ্রু মানে হলো মাধ্যম দ্বারা বা মধ্য দিয়ে, বিভিন্ন ভিডিওর মধ্য দিয়ে বা ওয়েবসাইটসের মধ্য দিয়ে। এখানে তুমি যদি বাই দাও তাহলে সেটা মোটামুটি গ্রহণযোগ্য হবে, বাট থ্রুটা হলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, এরপর চলে যাচ্ছি আমরা ঢাকা বোর্ড 2025। এখানে দেখব কি আছে, চ্যারিটি ইজ আ নভেল ভার্সু, এ পারসন হু শুড বি এন্ডোড উইথ, এন্ডোড এরপর সবসময় উইথ বসবে, এন্ডোড উইথ মানে পরিপূর্ণ, দিস ভার্সু। হ্যাঁ, একজন মানুষকে অবশ্যই এই গুণ দ্বারা গুণান্বিত হতে হবে, পরিপূর্ণ হইতে হবে। এন্ডোর পরে সবসময় কী বসে, উইথ বসে। ইট মেক্স পিপল থিঙ্ক, দেখো থিঙ্কের পরে অফ বসে, কিন্তু থিঙ্কের পরে গ্যাপ না দিয়ে আরেকটা শব্দ দিয়ে পরে গ্যাপ দিয়েছে, তাহলে থিঙ্কের পরে যে অফ বসে সেটা কিন্তু অবশ্যই এখানে বসে যাবে। ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারেবলি অফ দেয়ার ফিলোমেন, মানে এটা মানুষদেরকে তার অধীনস্থ বা তার জ্ঞাতি গোষ্ঠী সম্পর্কে মানে খুব স্নেহের সাথে চিন্তা করতে তাকে সাহায্য করে। থিঙ্ক অফ মানে হলো চিন্তা করা, থিঙ্কের পরে অফ বসে। অ্যান্ড ডু দেম গুড, ইট ইজ অলসো দ্য চেয়ারফুল গিভিং অফ ওয়ান্স পজেশন টু সামন ড্যাশ নিড, ইন নিড, ইন নিড মানে প্রয়োজনে বা অভাবগ্রস্ত, মানে কি হয়, গিভিং অফ সামন্স পজেশন মানে কারো সম্পদ দেওয়া, মানে কোনো একজন ব্যক্তির সম্পদ দেওয়া, টু সামন এমন এক ব্যক্তিকে, ইন নিড যে বিপদে আছে বা অভাবে আছে, ইন নিড মানে অভাবে থাকা, হ্যাঁ প্রয়োজন বোধ থাকা, ইন নিড। দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস, আর এই গুণটা সুখ বয়ে আনে ড্যাশ আর্থ পৃথিবীর বুকে। দেখো আর্থের আগে অন বসে আর ওয়ার্ল্ডের আগে ইন বসে, এটুকু আমরা মনে রাখবো। আমরা বলে থাকি ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আর্থ হলে এর আগে কী বসে, অন আর্থ, এটুকু আমরা রুলটা মনে রাখবো। অ্যান্ড স্ট্রেংথেন্স দ্য টাইস অফ রিলেশনশিপ, হ্যাঁ মানে সম্পর্কের বাঁধনটাকে শক্তিশালী করে ড্যাশ মেন মানুষের মধ্যে। তো দেখো দুইজনের মধ্যে বোঝাইতে বিটুইন বসে, কিন্তু মেন বলতে প্লুরাল, অনেক মানুষ বোঝাইছে, তাহলে এখানে কী পারবে, অ্যামাং বসবে। দুজনের মধ্যে হলে বিটুইন, আর অনেকের মধ্যে যেহেতু সম্পর্কটা মজবুত করে এটা কী হবে, অ্যামাং হবে। ইট শুড নট বি মেজার্ড, এটা পরিমাপ করা উচিত হবে না, ইন টার্মস অফ মানি, হ্যাঁ মানে টাকার বিনিময়ে, টাকার শর্তে এটা বিনিময় মানে পরিমাপ করা উচিত হবে না। ইন টার্মস অফ এটা হলো একটা ফ্রেজ, হ্যাঁ ইন টার্মস অফ মানে শর্তে বা বিনিময়ে, হ্যাঁ এটা বিচার করা উচিত হবে না। ইন টার্মস অফ মানে টাকার বিনিময়ে বা টাকা দ্বারা বিনিময় মানে পরিমাপ করা উচিত হবে না। রেদার বরং ইট শুড বি মেজার্ড, এটা পরিমাপ করতে হবে, এটা প্যাসিভে আছে, তোমরা জানো প্যাসিভে লাস্টে বাই বসে, এটা পরিমাপ করতে হবে কিসের দ্বারা, দেখো বাই মানে কিন্তু দ্বারা, তাহলে চ্যারিটিটা আমরা পরিমাপ করব কিসের দ্বারা, অর্থ মেলানোর জন্য আমরা কী দেবো, বাই। বাই দ্য স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স, একজন ব্যক্তি যে স্যাক্রিফাইস করে সেটার দ্বারাই এটা পরিমাপ করা হয়। ইনফ্যাক্ট মূলত ইট ইজ আ ফর্ম অফ, দেখো ফর্ম অফ মানে হলো এখানে এক ধরনের। একইভাবে দেখো আমি বলে রাখি কাইন্ড অফ, কাইন্ড অফ মানে ধরন বা প্রকারের, ঠিক আছে, তাহলে ফর্ম অফ, কাইন্ড অফ, টাইপস অফ, এই সবগুলোর মানে কিন্তু প্রকার, আর এদের উপরে সবসময় কী বসে, অফ বসে। তাহলে কী হলো, ইট ইজ আ ফর্ম অফ, এখানে যদি কাইন্ড থাকতো ইট ইজ আ কাইন্ড অফ, ইট ইজ আ টাইপ অফ, ঠিক আছে, তাহলে প্রকার বোঝাইতে ফর্ম, কাইন্ড এদের উপর কী বসে, অফ বসে। সেলফ স্যাক্রিফাইস, এটা এক ধরনের হলো আত্ম উৎসর্গ, ড্যাশ হুইস, হ্যাঁ এটা ভালো করে খেয়াল করো, এটা একটা হলো সেলফ স্যাক্রিফাইস ড্যাশ হুইস আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস, আমাদের সমাজ কী করতে পারবে না, উন্নতি করতে পারবে না, ড্যাশ হুইস, এখান থেকে বলো উইদাউট হুইস, যেটা ছাড়া, মানে এই গুণটা ছাড়া আমাদের সমাজ উন্নত করতে পারবে না। তো এই উইদাউট এটা কিন্তু অর্থ মেলানোর জন্য দিয়েছি, কোনো নিয়ম ছিল না, অর্থ মেলানোর জন্য দিয়েছি, উইদাউট হুইচ যেটা ছাড়া।
সো এভরিবডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট, সুতরাং সবাইকে এই অভ্যাসটা প্র্যাকটিস করতে হবে ড্যাশ চাইল্ডহুড, নিশ্চয়ই শৈশবকাল থেকে। আর থেকে ইংরেজি কি ফ্রম, এই যে ফ্রম দিয়েছি এটা হলো অর্থ মেলানোর জন্য। তাহলে বুঝতেই পারছো কিছু আছে হলো আমাদের অর্থ মেলানোর জন্য আর কিছু আছে হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। পরে আমরা চলে যাব যশোর বোর্ড 2025। দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটা, টোল্ড হিম, তাকে বলেছিল ড্যাশ ইজ লাস্ট জার্নি, তার শেষ ভ্রমণ সম্পর্কে। তো সম্পর্কে ইংরেজি হলো অ্যাবাউট, ঠিক আছে। এখানে আমরা অ্যাবাউট দেব, এটাও কিন্তু অর্থ মেলানোর জন্য অ্যাবাউট হিজ লাস্ট জার্নি। আর জার্নিটা কোথায় ছিল, ড্যাশ দ্য সি। তোমাদের অনেকের মনে হতে পারে ইন দ্য সি। দেখো ইন দ্য সি কখন হয়, যদি কেউ সাঁতার কেটে যায়, পানির ভিতর দিয়ে কেউ যায়, তখন হয় ইন দ্য সি। কিন্তু যদি কেউ জাহাজে বা কোনো অন্য কোনো বাহন দ্বারা সমুদ্র অতিক্রম করে, তখন সেটা হয় হলো ওয়ান দ্য সি। এটা মনে রাখবো, এটা কিন্তু একটা রুল, হ্যাঁ, এটা হলো একটা রুল। তাহলে হিজ লাস্ট জার্নি অন দ্য সি। দে হ্যাড সেইলড অ্যাওয়ে, তারা যাত্রা শুরু করেছিল কার উদ্দেশ্যে, ড্যাশ দ্য সাউথ, দক্ষিণের দিকে। তার দিকে ইংরেজি কি টু, কোনো জায়গায়, যে জায়গায় আমরা যাব সেই জায়গার আগে কিন্তু টু বসে। আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু মার্কেট, যেখানে যাওয়া হয় সেই জায়গার আগে টু বসে। হি সেড, সে বলল, আনটিল, না পর্যন্ত, দে অ্যারাইভড, তারা পৌঁছাইছিল ড্যাশ কোল্ড গ্রে সিজ, সমুদ্রে, মানে নতুন একটা সমুদ্রে, মানে কোল্ড ঠান্ডা ধূসর সমুদ্রে পৌঁছাইছিল। তাহলে এটা বলে ইন হবে, এটা নতুন একটা জায়গায় পৌঁছাইছিল। ইন, ইন কোল্ড গ্রে সিজ। ইভেন, এমনকি, দ্য সি ওয়াজ ফ্রোজেন অ্যান্ড আইস ওয়াজ অল ড্যাশ দেম, বরফ ছিল তাদের কোথায়, তাদের চারিদিকে। চারিদিকে ইংরেজি কি অ্যারাউন্ড, অর্থ মেলানোর জন্য দিলাম আইস ওয়াজ অল অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে কী ছিল, বরফ ছিল। ড্যাশ দোজ ডেজ, এটা হবে ইন দোজ ডেজ, মানে ওই দিনগুলোতে, ঠিক আছে। সাধারণত আমার এই প্রিপোজিশনের ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে একটা দিন হলে তার আগে ওয়ান বসে, ও এন অন, কিন্তু এর সাথে বেশি হলে তার আগে ইন বসে। যেমন মনে করো মাসের আগে ইন বসে, সালের আগে ইন বসে, ঋতুর আগে ইন বসে, এরকম একদিনের বেশি সময় হলে তার আগে ইন বসে। তো ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, দেয়ার ওয়ার নো স্টিম শিপস অ্যান্ড দ্য বিগ হোয়াইট সেলস, এবং যে বড় বড় সাদা পাল ছিল, ড্যাশ দেয়ার শিপ ওপেন্ড, হ্যাঁ, এটা হবে হলো অফ হবে। কেন হবে, এখানে একটা নিয়ম তোমাদেরকে আমি বলে দিই, এটা খুব কাজে লাগবে। সেটা হলো দেখবা অধিকাংশ সময় দেখবা একটা বা দুইটা ওয়ার্ডের আগে যখন দা থাকে আর্টিকেল, পরে দেখবা অফ বসে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখো দ্য বিগ হোয়াইট সেলস, এর হলো অফ, দেয়ার শিপ, কেন হলো অফ, মানে কিন্তু এর, হ্যাঁ, তার মানে তাদের জাহাজ এর বড় সাদা যে পাল ছিল, ওপেন্ড ওয়াইড, বিস্তৃতভাবে খুলেছিল, অ্যাজ দ্য স্ট্রং উইন্ড ব্লু, যেহেতু শক্তিশালী বাতাস বসছিল, দেম কুইকলি, এবং তাদেরকে টেনে নিয়ে যাচ্ছিল বাতাসের দ্বারা, ড্যাশ দ্য আইসি ওয়াটার্স, এইটা হবে থ্রু। থ্রু মানে হলো মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। আগেই বলেছি এই সমুদ্রে বরফ ছিল চারিদিকে, সেই বরফ ভেদ করে বরফের মধ্য দিয়ে এই জাহাজ তাদেরকে টেনে নিয়ে যাচ্ছিল, তাহলে এটা হবে থ্রু হবে। দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড অ্যান্ড দেয়ার ওয়ার নো বার্ডস অর অ্যানিমেলস, ঠিক আছে, আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল এবং আশেপাশে কোনো প্রাণী বা পাখি কিছুই ছিল না। ড্যাশ দ্যাট স্নো কাভার্ড কান্ট্রি, ওই যে তুষার আবৃত দেশে, তাহলে কোনো একটা বড় জায়গা বোঝাইতে, তার মধ্যে বোঝাইতে ইন বসে, ইন দ্যাট স্নো কাভার্ড কান্ট্রি। এর মূলত কান্ট্রি হলো নাউনটা, তাহলে আমরা কি বলি, ইন আওয়ার কান্ট্রি বলি। তো তার আগে আওয়ার না দিয়ে যদি বলি দ্যাট স্নো কান্ট্রি, স্নো কাভার্ড কান্ট্রি, এরা কী হবে, ইন হবে, ওকে। বাট ওয়ান ডে দ্য সেইলর স অ্যান অ্যালবাট্রস, একদিন এই নাবিকরা দেখলো একটা অ্যালবাট্রস পাখি ফ্লাইং, উড়ে আসছে, ড্যাশ দ্য শিপ, এটা টু ওয়ার্ডস, মানে দিকে, মানে ওদের জাহাজের দিকে উড়ে আসছিল, ঠিক আছে। টু ওয়ার্ডস মানে হলো দিকে,
অর্থ অনুযায়ী বসে গেল। আমরা চলে যাব এরপরে রাজশাহী বোর্ড 2025। দেখো ইট ইজ নোন, নোনের পরে টু বসে। হ্যাঁ, নোনের পরে মূলত দুটো প্রেপোজিশন বসে, নোন এরপর টু বসে যদি কারোর কাছে পরিচিত হয়, সেটা হলো নোন টু। আর কেউ কোনো কিছু হিসাবে পরিচিত, সে মনে করো একজন কবি হিসেবে পরিচিত, তখন হবে নোন অ্যাজ আ পোয়েট, কবি হিসাবে পরিচিত। কিন্তু কারোর কাছে পরিচিত তখন হবে টু। দেখো ইট ইজ নোন টু, হ্যাঁ, পরিচিত জানা, টু অল, এই যে সবার কাছে পরিচিত, দ্যাট ওয়ান ডে একদিন, অল উইল পাস অ্যাওয়ে একদিন সবাই মারা যাব, ড্যাশ দিস আর্থ এই পৃথিবী থেকে, আমরা মারা যাব কোথা থেকে, পৃথিবী থেকে। তো থেকে ইংরেজি কি, ফ্রম, অর্থ মেলানোর জন্য আমরা এখানে কী দেব, ফ্রম। সুতরাং উই হ্যাভ নো এসকেপ, তাই আমাদের কোনো নিস্তার নেই, ড্যাশ ডেথ মৃত্যু থেকে, মৃত্যু থেকে আমাদের কোনো পরিত্রাণ নেই। তাহলে থেকে ইংরেজি কি, ফ্রম। এটা কিন্তু অর্থ মেলানোর জন্য আমরা দিয়ে দিয়েছিল ফ্রম ডেথ। ওয়ান ডে একদিন, এভরিওয়ান উইল লাই, এটা হবে হলো ইন দ্য আইসি ল্যাপ অফ ডেথ, একদিন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব। লাই ইন মানে মূলত ঢলে পড়া, শুয়ে পড়া। ওকে, মৃত্যুর কোলে, আইসি ল্যাপ মৃত্যুর যে ঠান্ডা শীতল কোলে আমরা ঢলে পড়ব, লাই ইন। ওকে, বিকজ ডেথ ইজ কমন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কমনের পরে সবসময় টু বসে, কমন টু, কমন টু, কমন টু, হ্যাঁ, কমন টু অল অ্যান্ড উই শুড নট মোর্ন ফর, মোর্ন ফর মানে হলো বিলাপ করা, কান্নাকাটি করা, শোক করা, মোর্নের পর কী বসে, ফর দ্য ডেথ, তাই মৃত্যুর জন্য আমাদের বিলাপ করা উচিত হবে না। ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু অনিবার্য। বাট দোজ ওই লোকগুলো হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মারা যায়, তোমরা জানো যে দেশের জন্য যদি জীবন উৎসর্গ করা হয়, মানে মহৎ কাজে যদি জীবন উৎসর্গ করা হয়, তখন ডায়ের পরে ফর বসে। ঠিক আছে, দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য, বর্ণের জন্য যারা জীবন দেয়, তখন ডায়ের পরে কী বসে, ফর বসে। আর ইমমর্টাল, দেশের জন্য যারা জীবন দেয় তারা হলো অমর। দেয়ার মেমোরি ডাজ নট সিঙ্ক ইনটু, হ্যাঁ, সিঙ্কের পরে ইনটু বসে, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সিঙ্ক ইনটু মানে হলো ডুবে যাওয়া বা তলিয়ে যাওয়া, সিঙ্ক ইনটু, সিঙ্ক ইনটু মানে তলিয়ে যাওয়া, অবলিভিয়ন মানে হলো বিস্তৃতির অতল গহ্বরে তাদের স্মৃতি কখনো তলিয়ে যাবে না। দেয়ার ইজ নো মেডিসিন, এমন কোনো ঔষধ নাই, দ্যাট ক্যান সেভ এ ম্যান, একটা মানুষকে রক্ষা করতে পারে, ড্যাশ ডেথ মৃত্যু থেকে, তাই তো, মৃত্যু থেকে কাউকে রক্ষা করার মতো ঔষধ নাই। থেকে ইংরেজি হলো ফ্রম। দেওয়ার পর সুতরাং উই শুড অলওয়েজ বি রেডি, তাই আমাদের প্রস্তুত থাকতে হবে কার জন্য, ডেথ মৃত্যুর জন্য, জন্য ইংরেজি কি, ফর, এই যে ফর বসে গেছে, তাহলে এটা হলো অর্থ অনুযায়ী বসে গেল। তারপরে দেখো চট্টগ্রাম বোর্ড 2025, দ্য ভাস্ট নাম্বার অফ, একটু আগেই বলেছিলাম কিন্তু একটা দুইটা তিনটা শব্দের আগে দা হলে পরে অফ বসে, দেখো নিয়মটা কত কাজে লাগে। দ্য ভাস্ট নাম্বার অফ প্লান্ট, প্রচুর পরিমাণের গাছ, স্পেসিস প্রজাতি, গাছের প্রজাতি, আন্ডার ওয়াটার পানির নিচে, ফর্মস আ বিউটিফুল ইকোসিস্টেম খুব সুন্দর একটা বাস্তুতন্ত্র গঠন করে। দ্য প্লান্টস হুইচ স্টে আন্ডার ওয়াটার, যে গাছগুলো পানির নিচে থাকে, ডিপেন্ড অন, ডিপেন্ডের পরে সবসময় অন বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ডিপেন্ড অন, রিলাই অন মানে নির্ভর করা বোঝাইলে এর পরে কী বসে, অন বসে। ডিপেন্ড অন দ্য লাইট মানে পানির নিচে যে গাছ থাকে তারা নির্ভর করে দ্য লাইট, সেই লাইটের উপরে, কামিং ড্যাশ দ্য সান, আলো কোথা থেকে আসে, সূর্য থেকে, সূর্য থেকে, থেকে ইংরেজিকে ফ্রম, কামিং ফ্রম দ্য সান। ঠিক আছে, এবার এই আলোর উপরে কেন ডিপেন্ড করে, ফর দেয়ার গ্রোথ, তাদের বৃদ্ধির জন্য, জন্য ইংরেজিকে ফর, তাহলে পানির নিচে যে গাছ আছে, ফর দেয়ার গ্রোথ তাদের বৃদ্ধির জন্য তারা সূর্য থেকে আসা আলোর উপরে ডিপেন্ড করে। দে অলসো ড্র দ্য অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড ড্যাশ দ্য ইয়ার, তারা কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে গ্রহণ করে, বাতাস থেকে, তাহলে কী হবে, ফ্রম দ্য ইয়ার, অর্থ মেলাইতে ফ্রম দিলাম, ফ্রম দ্য ইয়ার অ্যাবভ, অ্যান্ড কনভার্ট দেম, হ্যাঁ, কনভার্টের পর ইনটু বসে, কোনো কিছুতে রূপান্তর করা বোঝাইতে পারে ইনটু বসে, যেমন টার্ন ইনটু,
কনভার্ট ইনটু, কোনো কিছুতে রূপান্তর করা বোঝাইতে পরে কী বসে, ইনটু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবং তারা কী করে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সেটাকে পরে কী করে, অক্সিজেনে পরিণত করে। দ্য ফ্লোরা, ফ্লোরা মানে হলো উদ্ভিদকুল। দ্য ফ্লোরা ড্যাশ দ্য সারফেস ড্যাশ দ্য ওয়াটার। ভালো করে দেখো, দ্য ফ্লোরা, এই যে উদ্ভিদগুলোর কথা বলছি, ড্যাশ দ্য সারফেস, এরা সমুদ্রের জলপৃষ্ঠের কি নিচে না, তা নিচে ইংরেজি কি আন্ডার, আন্ডার দ্য সারফেস বা বিলোও দিতে পারো, আন্ডার দ্য সারফেস। এবার দেখো দ্য সারফেস পরে ড্যাশ, তাহলে একটা ওয়ার্ডের দা আছে পরে আমরা কি দেব, অফ দেব। তাহলে আন্ডার দ্য সারফেস অফ দ্য ওয়াটার মানে পানির পৃষ্ঠের নিচে যারা থাকে, অ্যাডস, মনে রাখবা অ্যাড যেখানে থাকবে এরপরে একটা টু বসবে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাডের পরে কী বসে, হ্যাঁ টু বসে। অ্যাডস টু দ্য অ্যাস্থেটিক বিউটি। দিস প্লান্ট সামটাইমস স্প্যান ভাস্ট লেন্থ বিলো দ্য সারফেস ড্যাশ, সারফেসের আগে দিয়ে আসে পরে কি হবে, অফ হবে, দ্য ওশান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব নাম্বার 6-এ। রবার্ট হাইডেন ওয়াজ বর্ন ইনটু আ পুয়ার ফ্যামিলি। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে ইন আ পুয়ার ফ্যামিলি। দেখো যদি কোনো পরিবারে জন্মগ্রহণ করে তাহলে সেখানে ইনটুটা বসে, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট। ওয়াজ বর্ন ইনটু আ পুয়ার ফ্যামিলি, গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল রবার্ট হাইডেন, ড্যাশ ডেট্রয়েট ইন ইউএসএ। ডেট্রয়েট একটা জায়গার নামের আগে ইন বসে। ডেট্রয়েটে দেখো ইন ইউএসএ জায়গার নাম, এর আগে ইন বসেছে, সালের আগে ইন বসে, এটাও ইন বসেছে। অ্যান্ড হ্যাড আ ডিফিকাল্ট চাইল্ডহুড, বিসেট, মনে রাখবা বিসেটের পরে সবসময় উইথ বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বিসেট উইথ মানে হলো পরিপূর্ণ। আইসাইট প্রবলেমস, ঠিক আছে। এবং তার শৈশবকালটা কী ছিল, আইসাইট মানে চোখের সমস্যায় জর্জরিত ছিল। হি ওয়াজ রেইজড, ভালো করে খেয়াল করো, হি ওয়াজ রেইজড, সে বেড়ে উঠেছিল বা তাকে লালন পালন করা হয়েছিল। ইন পার্ট মানে হলো আংশিকভাবে, মানে পার্টভাবে। ইন পার্ট মানে কি আংশিকভাবে, মানে সে আংশিকভাবে বেড়ে উঠেছিল, মানে পরিপূর্ণভাবে না, কমপ্লিটলি না। হ্যাঁ, হি ওয়াজ রেইজড ইন পার্ট, এই ইন পার্ট মিলে একটা ফ্রেজ। ইন পার্ট মানে আংশিকভাবে। এবার ইন পার্ট কীভাবে গড়ে উঠেছিল, কার দ্বারা, মানে লালন পালন কারা করেছিল, বাই, দ্বারা। এটা অর্থ মেলাইতে বাই ফোস্টার প্যারেন্টস মানে হলো পালক পিতামাতা। অ্যান্ড মিসড আ ফাদার্স কেয়ারিং লাভ, এবং বাবার স্নেহ ভালোবাসা এটা তিনি মিস করেছেন, পায় নাই। বাট ইন দ্য সনেট, কিন্তু তার একটা সনেট মানে একটা চতুর্দশপদী কবিতা আছে, হুইচ ইজ, যেটা হলো অ্যাবাউট আ চাইল্ডহুড মেমোরি, তার শৈশবের স্মৃতি সম্পর্কে। অ্যাবাউট মানে হলো সম্পর্কে, অর্থ মেলাতে আমরা দিলাম অ্যাবাউট। হি রাইট, সেখানে তিনি লিখেছেন কি সম্পর্কে লিখেছে দেখো, অ্যাবাউট আ ফাদার, ওই কবিতার ভিতরে একজন বাবার সম্পর্কে লিখেছেন, আ ফাদার, অ্যাবাউট এ ফাদার, অর্থ মেলাইতে দিলাম। প্রবাবলি, সম্ভবত, হিজ ওন, সম্ভবত বাবাটা তার নিজের ছিল, তার সম্পর্কে লিখেছে। হু ইজ হার্শ, যে খুব কর্কশ, অ্যান্ড অফেন অ্যাংরি, এবং খুবই রাগান্বিত থাকতো। বাট ডাজ লাভ হিজ সন, কিন্তু তার সন্তানকে ভালোবাসতো। ইন হিজ ওন ওয়ে, তার নিজস্ব পদ্ধতিতে নিজের মতো করে সন্তানকে ভালোবাসতো, ইন হিজ ওন ওয়ে। হেইডেন আ ব্ল্যাক আমেরিকান, হেইডেন কে ছিলেন একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান। রোড, লিখেছেন, অ্যাবাউট, সম্পর্কে, ব্ল্যাকস এক্সপিরিয়েন্সেস অ্যান্ড হিস্ট্রি, মানে কৃষ্ণাঙ্গদের যে অভিজ্ঞতা এবং ইতিহাস এই সম্পর্কে তিনি লিখেছেন। অ্যাবাউট মানে সম্পর্কে। হি ডাইড ড্যাশ 1980, সালের আগে ইন বসে, আমরা আগেও বলেছি তাই না, এইখানেও দেখালাম সালের আগে ইন বসে। তো এরপরে আমরা চলে আসছি দিনাজপুর বোর্ড 25। দেখো, মেনি পিপল ডো নট গেট এনাফ নিউট্রিশন, অনেক মানুষ পর্যাপ্ত পুষ্টি পায় না। কোথা থেকে পায় না, হোয়াট দে ইট, তারা যা খায় সেটা থেকে পুষ্টি পায় না। তো থেকে ইংরেজি কি, ফ্রম হোয়াট দে ইট। মেনি চিলড্রেন বিকাম ব্লাইন্ড, অনেক শিশু অন্ধ হয়ে যায়। বিকজ দে ডো নট গেট নেসেসারি নিউট্রিশন, পর্যাপ্ত পুষ্টি পায় না। ডায়রিয়া ইজ আ কমন ডিজিজ, ডায়রিয়া হলো একটা
অতি পরিচিত রোগ। দিস ইজ বিকজ মেনি ডু নট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার ওয়ার দে ইট ডার্টি ফুড। কী জন্য ডায়রিয়া হয় সেটা বললো, সো দে অফেন সাফার। হ্যাঁ, মনে রাখতে হবে, সাফারের পরে কিন্তু ফ্রম বসে, সাফারের পরে কী বসে, ফ্রম বসে। এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। সাফার ফ্রম মানে ভোগা, ডায়রিয়া। এই যে পরিষ্কার পানি খায় না, দূষিত খাবার খায়, এই জন্য তারা ডায়রিয়াতে ভোগে। দ্য কন্ডিশন অফ, এই যে কন্ডিশনের আগে দা আছে পরে কী হবে, অফ হবে। দ্য কন্ডিশন অফ আওয়ার ভিলেজেস ইজ ভেরি সিরিয়াস। দ্য বেস্ট ওয়ে টু কিপ ইন গুড হেলথ, স্বাস্থ্য বজায় রাখার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো ইজ টু ফলো দ্য রুলস, রুলসের আগে দিয়ে আছে পরে কী হবে, অফ, দ্য রুলস অফ ক্লিনলিনেস। তারপরে দেখো এ লার্জ নাম্বার অফ পিপল, এখানেও অফ হবে। ঠিক আছে, মূলত ওই যে নিয়মটা বললাম দি থাকলে পরে অফ হয়, এটা এ এন দিয়ে সবার ক্ষেত্রে হয়, সব সময় না কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রেই হয়। এ লার্জ নাম্বার অফ পিপল মানে অনেক লোকজন, ডু নট ফলো দ্য রুলস, আবার কী হবে, অফ দ্য রুলস অফ হেলথ। ইট ইজ আ গ্রেট প্রবলেম ড্যাশ আওয়ার কান্ট্রি, কী হবে, ইন আওয়ার কান্ট্রি। এটা একটা বড় সমস্যা আমাদের দেশে। কেউ যদি ফর দেয় তাও হবে, এটা আমাদের দেশের জন্য একটা বড় সমস্যা। অর্থ মেলাইতে ফরও দিতে পারো। সুতরাং ইন অর্ডার টু, ইন অর্ডার টু কিন্তু একটা ফ্রেজ, এটা নিয়ম টিয়ম দরকার নেই। ইন অর্ডার টু আমরা জানি জন্যে বা লক্ষ্যে বোঝাইতে ইন অর্ডার টু বসে, অর্ডার টুর আগে অবশ্যই ইন বসে। ইন অর্ডার টু কিপ ইন সাউন্ড হেলথ অল দ্য পিপল মাস্ট বি স্ট্রিক্ট, অবশ্যই স্ট্রিক্ট থাকতে হবে, কঠোর থাকতে হবে, অ্যাবাউট সম্পর্কে, দ্য রুলস অফ, আবার দেখো রুলসের আগে দিয়ে পরে কী হবে, অফ হেলথ, স্বাস্থ্যের নিয়ম সম্পর্কে সবাইকে কঠোর হইতে হবে। আমরা চলে আসছি 8 নম্বরে, প্রায় শেষের দিকে। এরপর আর একটা বোর্ড আছে, লাভ ফর মাদারল্যান্ড ইজ ইনহারেন্ট ইন। ইনহারেন্ট ইন এটা হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ইনহারেন্ট ইন মানে হলো সহজাত, মানে জন্মগত, মানে দেশের প্রতি ভালোবাসা মানুষের ভিতরে হলো জন্মগত একটা গুণ। এ ম্যান হু ইজ ডিভয়েড অফ, ডিভয়েডের পরে সবসময় অফ বসে। তোমরা দেখবে এই ডিভয়েডটা বিভিন্ন বোর্ডে অসংখ্যবার এসেছে। ডিভয়েড অফ মানে বর্জিত, ঠিক আছে। এ ম্যান একজন মানুষ, হু ইজ ডিভয়েড অফ যে বর্জিত মানে যার ভিতর নাই লাভ ভালোবাসা, ফর হিজ মাদারল্যান্ড তার মাতৃভূমির প্রতি, ইজ নট এ ট্রু প্যাট্রিয়ট সে প্রকৃত দেশপ্রেমিক না। এ জেনুইন প্যাট্রিয়ট লাভস হিজ মাদারল্যান্ড একজন প্রকৃত দেশপ্রেমিক তার মাতৃভূমিকে ভালোবাসে। কোথা থেকে ভালোবাসে, ড্যাশ দ্য কোর অফ হিজ হার্ট হৃদয়ের অন্তরস্থল থেকে। তো থেকে ইংরেজি কি, ফ্রম, ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। হি ডেডিকেটস হিজ হোল লাইফ তার পুরাটা জীবন উৎসর্গ করে দেয় কিসের জন্য, দ্য সার্ভিস অফ হিজ ওন কান্ট্রি। ঠিক আছে, সরি, ডেডিকেট হিজ লাইফ টু দ্য সার্ভিস, সেবাই, টু দ্য সার্ভিস, সেবাই অফ হিজ ওন কান্ট্রি নিজের দেশের সেবাই। এখানে তো ফর দাও তাও কিন্তু নাম্বার পাবে, ফর দ্য সার্ভিস সেবার জন্য, অফ হিজ ওন কান্ট্রি। হি ইজ এটা কিন্তু অর্থ মিলানোর জন্য হলো, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট না। হি ইজ প্রিপেয়ার টু লে ডাউন, লে ডাউন মানে আবার উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া, হিজ লাইফ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লে ডাউন হিজ লাইফ নিজের জীবন উৎসর্গ করে দিতে সে প্রস্তুত আছে, ফর দ্য গ্রেটেস্ট ইন্টারেস্ট অফ হিজ মাদারল্যান্ড তার মাতৃভূমির জন্য। আওয়ার ফ্রিডম ফাইটার্স আমাদের যারা মুক্তিযোদ্ধা, আর দ্য প্রাউড সন্স অফ আওয়ার কান্ট্রি দে টুক প্রাইড ইন। হ্যাঁ, মনে রাখবা প্রাইডের পরে ইন বসে আর প্রাউডের পরে অফ বসে, প্রাউড অফ আর প্রাইড ইন, প্রাইড ইন, ওকে। দে টুক প্রাইড ইন তারা গর্ববোধ করেছিল, ফাইটিং ফর দ্য কান্ট্রি দেশের জন্য যুদ্ধ করতে, ড্যাশ আওয়ার এনিমি শত্রুদের কিভাবে যুদ্ধ করে, শত্রুদের বিপক্ষে যুদ্ধ করে না, বিপক্ষে ইংরেজি কি, এগেনস্ট, অর্থ মেলানোর জন্য এগেনস্ট বসে গেল, এগেনস্ট আওয়ার এনিমি। দে নেভার রিট্রিটেড, রিট্রিট মানে পালিয়ে আসা, কোথা থেকে পালিয়ে আসবে, দ্য ব্যাটেল ফিল্ড যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসে নাই, তো থেকে ইংরেজি কি, ফ্রম, ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড। রেদার বরং কী করেছে, সুপ্ট ঝাঁপিয়ে পড়েছিল, ড্যাশ দ্য এনিমি ঝাঁপিয়ে কোথায় পড়ে, শত্রুর উপরে, তো উপরে ইংরেজি কি, অন, আপন দিলেও হবে,
অন অথবা আপন দ্য এনিমি ভ্যালিয়েন্টলি। ওকে, দেয়ার স্যাক্রিফাইস উইল এন্ড ইন ভেইন। ইন ভেইন মিলে হলো একটা ফ্রেজ যার মানে হলো ব্যর্থ। ঠিক আছে, তাহলে তাদের এই স্যাক্রিফাইসটা ব্যর্থ হয়ে যাবে ইফ উই ফেইল টু বিল্ড আওয়ার ওন কান্ট্রি। আমাদের দেশকে যদি আমরা গঠন করতে ব্যর্থ হই তাহলে তাদের এই স্যাক্রিফাইসটা বিফলে পর্যবসিত হবে। একদম লাস্ট অন চলে এসেছে বরিশাল বোর্ড 2025। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ, এই যে দা দুইটা ওয়ার্ড পর অফ, আবার অফ মানে এর আমরা জানি, অলমাইটি মানে সর্বশক্তিমান স্রষ্টা, তো স্রষ্টার সর্বোত্তম সৃষ্টি হলো মানুষ। অ্যাকচুয়ালি হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট লিভিং বিন ড্যাশ আর্থ। একটু আগেই বলেছিলাম আর্থের আগে কী বসে, ওয়ান বসে, ওয়ার্ল্ডের আগে ইন বসে, মনে আছে না? তাহলে ওয়ান আর্থ, পৃথিবীর বুকে মানুষই হলো সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। দিস ইজ হোয়াই, এই কারণে ম্যান ইজ রিগার্ডেড অ্যাজ, রিগার্ড অ্যাজ মানে বিবেচনা করা হয়, অ্যাজ মানে হিসাবে, কি হিসাবে বিবেচনা করা হয়, আর রেশনাল অ্যানিমেল, চালাক চতুর বুদ্ধিমান প্রাণী হিসেবে মানুষকে বিবেচনা করা হয়। মূলত রিগার্ডেড, ট্রিটেড, নোন এদের পরে অ্যাজ বসে, আর অ্যাজ মানে হলো হিসাবে, অ্যাজ কিন্তু একটা প্রেপোজিশন। ওকে, অ্যাজ মানে হিসাবে। বাট ম্যান বিকামস দ্য মোস্ট ওর্স্ট অ্যানিমেল হোয়েন হি ইজ ডিভয়েড অফ। একটু আগে কিন্তু দেখলাম ডিভয়েড আবার কী বসে, অফ বসে, মানে বর্জিত, সেন্স অ্যান্ড রেশনালিটি। ম্যান ইজ এন্ডয়েড, একদম ওই 2 নম্বরে ঢাকা বোর্ডে আমরা দেখেছিলাম এন্ডয়েড আবার কী বসে, উইথ বসে, মানে পরিপূর্ণ। ম্যান ইজ এন্ডয়েড উইথ সাচ কোয়ালিটিস অ্যাজ আর ডিফারেন্ট ফ্রম আদার অ্যানিমেলস। ডিফারেন্টও কিন্তু একটু আগে দেখাইছিলাম, ডিফারেন্ট মানে আলাদা, কার থেকে আলাদা, ফ্রম আদার অ্যানিমেলস, অন্য প্রাণীদের থেকে, থেকে ইংরেজিকে ফ্রম। সুতরাং টু বিল্ড আপ, বিল্ডের পরে আপ বসে, বিল্ড আপ মানে নির্মাণ করা, গঠন করা, সিভিলাইজেশন, অ্যান্ড টু বিউটিফাই দ্য আর্থ ইজ পসিবল অনলি ড্যাশ ম্যান, ফর ম্যান। এই পৃথিবীকে সুন্দর করা, সভ্য করে গড়ে তোলা পসিবল অনলি কার জন্য, কার দ্বারা সম্ভব, অনলি ফর ম্যান, হ্যাঁ, মানুষের দ্বারা। কীভাবে, উইথ হিজ থিঙ্কিং পাওয়ার, তার চিন্তা শক্তি, হার্ড ওয়ার্ক অ্যান্ড ইনভেনশনস। ঠিক আছে, তুমি এখানে বায়ো দিতে পারতে, যে বাই হিজ থিঙ্কিং পাওয়ার, তার চিন্তা শক্তি দ্বারা সে পৃথিবীকে সুন্দর করতে পারে। হাউ এভার, যাই হোক, ম্যান ইজ অলসো রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর মানে দায়ী, হ্যাঁ, রেসপন্সিবল পরে ফর অথবা টু বসে, যে জন্য দায়ী সেখানে বসবে রেসপন্সিবল ফর, আর যদি কারোর কাছে দায়ী থাকে তখন হয় হলো রেসপন্সিবল টু। ওকে, তাহলে রেসপন্সিবল ফর এটা হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তো দীর্ঘক্ষণ আলোচনা করলাম 9টা বোর্ড নিয়ে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে সমস্যা হয় প্লিজ 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 আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।